হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি অনন্যা, আমার চ্যানেল অবসর অনন্যাতে সবাইকে স্বাগত। আগের দিনে কিন্তু আমি টাকির প্রথম পার্টটা দিয়েছিলাম। আজকে আমি টাকির দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি। রাতটা বেশ নিঝুম। শহরের কোলাহল থেকে অনেক দূরে মধুময় শান্তির পরিবেশ তৈরি হয়েছে। সবাই একসাথে হলে গল্পের শেষ নেই। তারই ফাঁকে আমরা যে যার মতো রাতের খাবার সারছিলাম, কারণ পরের দিন সকাল সকাল উঠতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে চোখ খুলেই জানালা দিয়ে দেখতে পেলাম ইছামতিকে। তার পুরো ক্রেডিটটাই কিন্তু হোটেলকে দিতে হয়, কারণ এই হোটেলটা কিন্তু একদম ইছামতি নদীর পাড়ে। যেহেতু আমি প্রায় অনেকক্ষণ ধরেই কিন্তু বসে বসে এখানকার এই ইছামতির ভিউটা কিন্তু উপভোগ করেছি, তাই এবার আপনারাও একটু এই ভিউটা উপভোগ করুন। তারপর সকালে স্নান সেরে জলখাবার খেয়ে এবার আমরা কিন্তু সবাই বেরিয়ে পড়লাম আশেপাশের কিছু জায়গা দেখতে। টোটো ভাড়া করে আপনি সোজা এখান থেকে যেসব জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো দেখতে পারবেন। টোটো ভাড়া করে আমরা সোজা পৌঁছে গেলাম এই একটা জায়গায়। এখানে গয়নার বাক্সের শুটিং হয়েছিল, তাই আমরা টোটো থেকে নেমে এখানে আশেপাশে সব দেখতে লাগলাম। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা কর্নেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ি। এখানেই কিন্তু এই শুটিংটা হয়েছিল। আমরা তাই যে যার মতো এইদিকে ওদিকে ঘোরাঘুরি করছিলাম। তারপর টোটোতে উঠে আমরা সোজা চলে গেলাম যেখানে বিসর্জন সিনেমা শুটিং হয়েছিল সেই বাড়িটাতে। এখানে না একটা মজার ঘটনা হয়। লোকটা ভেবেছিল যে গেটটা বন্ধ, তাই সে বেড়া টপকে পার হয়েছে, আর তারপরে দেখা যায় কি গেটটা খোলাই ছিল। তাই আমরা সবাই মিলে এত হাসাহাসি করছিলাম, কী আর বলবো। তারপরে আমরা আবার টোটো করে আমরা একটা চেকপোস্টে এসে পৌঁছাই। ওখানে সবাই সবার আইডি কার্ড কিন্তু জমা রাখে। তারপর আবার অন্য একটা টোটো করে আমরা পৌঁছে যাই কিন্তু সেই মিনি সুন্দরবনে, যেখানে আপনাকে টিকিট কাটতে হবে এবং টিকিট কেটেই আপনি ঢুকে পড়বেন এই সুন্দরবনের এই জায়গায়। দেখুন কি সুন্দর সেতুর মতো করা আছে, দুই সাইডে কি সুন্দর ঘন সুন্দর ম্যানগ্রোভ বন, তার মাঝখান দিয়েই সেতু। হাঁটতে এত সুন্দর লাগে যে কী বলবো। আর ছায়াযুক্ত জায়গা বলে গরমও অনেকটা কম লাগছিল। এই সেতু ধরে কিন্তু চলে গেলে আপনারা এক সাইডে গিয়ে পৌঁছবেন ওয়াচ টাওয়ারে। যে ওয়াচ টাওয়ারে উঠে কিন্তু আপনি আশেপাশের এই ম্যানগ্রোভ জঙ্গলটাকে ভালো মতো করে দেখতে পাবেন। আর আরেক সাইড চলে গেছে ইছামতির পাড়ে। ওখানে কিন্তু এখন সেতুটা বাধাই করে দেওয়া হয়েছে, মানে ব্যারিকেডের মতো করে দেওয়া হয়েছে। আগে যখন এসেছিলাম তখন কিন্তু সেটা ছিল না। এখানে যে বাঁশের এই বেড়া দেখতে পাচ্ছেন, অতদূর অবধি কিন্তু আমরা গেছিলাম হেঁটে। জায়গাটা খুবই সুন্দর, সবুজে ঘেরা। এছাড়াও এখানে কিন্তু ফেরার পথে আমরা জোড়া শিব মন্দিরে গেছিলাম। টাকির ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে। আজকে চলি, টাটা, বাই বাই।